জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী শুরু থেকেই দর্শকদের মন জয় করে এসেছিল ধারাবাহিকটি। একের পর এক বিরাট টুইস্ট সঙ্গে জ্যাস সান্যালের দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে পর্দায় জমজমাট জগদ্ধাত্রী। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই প্রধান ভূমিকায় দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দিনে দিনে তিনি হয়ে উঠেছেন বাংলার ঘরের মেয়ে। পর্দায় জগদ্ধাত্রী একটানা 2 বছর পার করে দর্শকদের মাঝে একই রকম রয়ে গেছে অঙ্কিতার জনপ্রিয়তা। যদিও চলতি মাসে বেশ খানিকটা টিআরপি পড়েছে জগদ্ধাত্রীর। সম্প্রতি ধারাবাহিকে চলছিল রথযাত্রার বিশেষ পর্ব, যেখানে 56 ভোগ রান্না করে জগন্নাথ দেবকে দেবেন জগদ্ধাত্রী। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় তিনি কি রান্না করতে পারেন। অভিনেত্রীর স্পষ্ট জবাব, সেভাবে কখনোই রান্না করেননি তিনি, তবে শখবশত একটু আধটু ম্যাগি কেক বানাতে পারেন তিনি। যদিও রোজ রোজ রান্নাঘরে যাওয়া হয় না তার, তবে অভিনেত্রী মনে করেন আমি জানি আমি চেষ্টা করলে পারবো। অভিনেত্রী অঙ্কিতা জানান 2 বছর ধরে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছেন জগদ্ধাত্রী। দর্শকদের ভালোবাসাই তার কাছে সব। বর্তমানে মেয়েরা যে জগদ্ধাত্রীর মতো রান্না করে জ্যাসের মতো কেসের সমাধান করতে পারে, দাদা এই বিষয়টা খুব সুন্দর করে দর্শকদের সামনে তুলে ধরেছেন। আর মানুষও অনেক ভালোবাসা দিয়েছেন, তাই সেখানে টিআরপি বিষয়টা বিশেষভাবে ম্যাটার করে না, এমনটাই মনে করেন অঙ্কিতা। অভিনেত্রীর কথায় একটা নির্দিষ্ট পয়েন্ট অবধি ভালো লাগে যে ভালোবাসে। এমন অনেকে আছেন তারা মনে করেন এটাই জগদ্ধাত্রী, অঙ্কিতা বলে কেউ নেই, যাকে 7টার সময় টিভির পর্দায় দেখে কাজে যায়, কাজ থেকে এসে রান্না করে, ঝগড়া করে, সব কিছু করে, কিন্তু এটা তো সত্যি নয়। আমি অঙ্কিতা, আমি জগদ্ধাত্রী শুটিং করছি, আবার বাড়ি ফিরছি, তবে এখান থেকে বেরিয়ে আমার একটা আলাদা জীবন আছে। তবে মানুষ আছেন যারা এটা কেন করছেন ওটা কেন করছে বলে, তবে আমার একটা ভালো দিক, আমি মাথা ঘামাই না। আমার ভালোটা নিয়ে যেমন বলছে, আমার বাড়তি জীবন নিয়েও যা বলার সেটাই বলবে, ফেসবুকে লিখবে, আমার কিছু করার নেই। অভিনেত্রী জানান অঙ্কিতা থেকে জগদ্ধাত্রী সাজতে একেবারে সময় লাগে না তার, খুব বেশি হলে 45 মিনিট থেকে 1 ঘন্টা, কারণ তেমন কিছু করার থাকে না। ব্যক্তিগত জীবনেও তেমন সাজতে পছন্দ করেন না তিনি, খুব বেশি হলে 2 ঘন্টা। তবে সবটাই নির্ভর করে কোথায় যাচ্ছেন তার উপর। যদিও শেষে অভিনেত্রী বলেছেন আসন্ন সময়ে বেশ দারুণ চমক আসবে জগদ্ধাত্রীতে, তাই মিস করবেন না জগদ্ধাত্রী।